নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসএস জয়গুরুতে এসেছি। তো যাই হোক, এখন আমি সকাল সকালে এই গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ কালকে রাত্রে রান্না করেছিলাম তো ফ্যান ট্যান অনেকগুলোই পড়েছিল, তো রাত্রে আর গ্যাস মুছা হয়নি। তাই সকাল সকালই গ্যাস মুছে সকালবেলা ভোর 5টায় উঠে বাসি কাজ সেরেই গ্যাসটা মুছতে এসেছি। তারপরে চা করব। তো এই দেখুন চা বসিয়েও দিচ্ছি, চা হয়েও গেছে। তো রাত্রে আর গ্যাসটা মুছা গেল না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, হাওয়া দিচ্ছিল তাই। তো সকালবেলা মুছে গ্যাস মুছে চা হয়ে গেল, চা খাবো এখন। আজকে সকালে স্নান করিনি, চা খাওয়ার পরেই স্নান করব। তো যাই হোক, তো চা ছেঁকে সবাইকে দিলাম, আমিও খেলাম। আর এখন স্নান করব, সেই জন্য অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করবো, ভেজাবো সার্ফে আর কি, সেই জন্য বের করে রেখেছি। এখন কলতলায় গিয়ে সার্ফে আমি ভেজাবো। তো কলতলায় এসেছি, এসে আবার সার্ফগুলো জলের মধ্যে সার্ফ দিচ্ছি, সেগুলো কাচবো, কেচে স্নান করব। আজকে কেউ স্নান করেনি, আমিও করিনি, মিঠিও করেনি, সৌভিকও করেনি। এখন সবাই করবো আর কি। আবার এই কাচাকুচি হয়ে গেলে সবাই একসাথেই স্নান করব। আর এই 9টার জল এলে সবার ভিড় লেগে যায়, তাই আমি সকালবেলা স্নান করি। কিন্তু আজকে একটু কাজ ছিল, তাই এই বেলায় 9টার জলে স্নান করব। কিন্তু আপনাদের একটা কিছু বলার আছে, মনের মধ্যে যদি চাপা অশান্তি থাকে, কোনো জিনিস কি করতে ভালো লাগে? কোনো জিনিসই করতে ভালো লাগে না। তবু যা করি আমি জোর করে করি, ইচ্ছের বিরুদ্ধেও হয়। মানুষের মধ্যে এত অশান্তি চাপ যদি থাকে, কোনো কিছুই কোনো কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, কাচাকুচির পরে স্নান সেরে চলে এসেছি। আমি একটু বাজারে যাব, আমি এখনও রান্না বসাইনি, বাজার যাব, বাজার করে এসে তারপর রান্না বসাবো। একার হাতে সবটাই করতে হয়। মানুষের যদি, আমার ভাগ্য এতটাই খারাপ যে ভাগ্যে কিছুই লিখেনি ভগবান, যা করি জোর করে করতে হয়, জোর করে নিতে হয়। এই ভাগ্য আমি চাইনি। আর 5টা মেয়ের, সাধারণ মেয়ের মতো আমার শান্তির বা ইচ্ছে পূরণের ভাগ্যটা নেই। কিন্তু ভালো লাগে না এই কপাল নিয়ে চলতে প্রতিদিন চলি, মুখে হাসি নিয়ে চলি, কিন্তু ইচ্ছে করে না। তো যাই হোক, আমি বাজার সেরে চলে এসেছি, এখন রান্না করব। এই দেখুন ডাল ভিজেছি, ডাল ভিজিয়ে আমি বাজারে গিয়েছিলাম, ডাল করব আর মিশানো একটা সবজি করব। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়েছে। এদিকে আবার চাল ভিজিয়ে রেখেছি। আমি ডাল রান্না করলেও ডাল অনেকক্ষণ ভিজিয়ে রাখি, আর চাল তো প্রতিদিন অনেকক্ষণ, আধ ঘন্টার উপরে ভিজিয়ে রাখি। কারণ দেখবেন জল দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তো সমস্ত ময়লা ধুলে চলে যায় আর পরিষ্কার হয়ে যায়। এইদিকে আবার মিঠি পড়তে বসেছে, আমি রান্না করছি আর মিঠিকে পড়াচ্ছি। ওর সকালবেলা টিউশন, তো ওই জন্য ও টিউশন থেকে এসে স্কুল না গেলে এইভাবে ও পড়ে নেয়, প্রায় টিউশনে পড়াটা পড়ে নেয়। তো যাই হোক, আমি একদিকে ডাল বসেছি, ডাল সিদ্ধ হচ্ছে, আর একদিকে সবজি বসিয়েছি, ভাতটা পরে করে নেব।